কিন্তু ইসলামপন্থীরা আগের থেকে ঐক্যবদ্ধ আছে, একই লক্ষ্য উদ্দেশ্যে কাজ করছি, এবং আমাদের পারস্পরিক সম্পর্ক সবসময় মধুর ছিল, সম্মানের ছিল, শ্রদ্ধার ছিল। হ্যাঁ, রাজনীতিতে গিয়ে আমরা এক একজন এক একটা অ্যাপ্রোচে ইসলামকে উপস্থাপন করতাম, কেউ দাওয়াতি স্টাইলে, কেউ সুফিবাদী স্টাইলে, কেউ যৌক্তিক স্টাইলে। তো এটা আসলে বিভেদ না, এক ধরনের বৈচিত্র্য এটা ছিল। তো সাম্প্রতিককালে যেটা হয়েছে যে নির্বাচন সামনে আসছে, নির্বাচন ইসলামপন্থীরা একতাবদ্ধ হয়ে আসলে নির্বাচন করা হয় নাই বাংলাদেশের ইতিহাস নানা কারণে। তো এবার যেহেতু ইলেকশনটা যথেষ্ট সুন্দর হবে বলে বিশ্বাস করা যাচ্ছে এখন পর্যন্ত, তো আমাদের সবার একটা প্রচেষ্টা হলো যে এবার ইলেকশনটা যেন ইসলামপন্থী ভোটগুলো যেন একসাথে থাকে, সেটা ছিল। তারই অংশ হিসাবে আমাদের পরস্পরের মধ্যে আলোচনা নানাভাবেই হচ্ছিল, ভেতরে বাইরে নানাভাবেই হচ্ছিল। তো জামাতের মোহতারাম আমির তিনি বরিশালে একটা প্রোগ্রামে, জামাতের সদস্য সম্মেলন ছিল বোধহয়, সেখানে তিনি গিয়েছেন। তো চরমোনাই বরিশাল শহরের কাছাকাছি একটা জায়গা, জামাতের নেতৃবৃন্দ বিশেষ করে মোহতারাম আমিরই আগ্রহ দেখিয়েছেন যে বরিশাল যাব, তো চরমোনাইতে যাওয়া। তো সেই আগ্রহ আমাদেরকে আমরা জানছি, জানার পরে আমাদের আমিরও সেখানে তিনি ছিলেন। তো একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। এবং আপনি জানেন তো জামাতের মোহতারাম আমির তার ব্যবহার অমায়িক, এত সাহাবায়ে কেরামের আচরণ মাধুর্যকে মনে করায়, সেটা তো আছেই। সাথে আমাদের মোহতারাম আমিরও আপ্যায়নের জন্য বেশ বিখ্যাত। তো সুন্দর একটা আলোচনা। মুসলমানদের চরিত্রই তো এরকম হওয়া উচিত, যাতে তাদের আচরণে আখলাকে যেন মনে হয় যে রাসূলের সেই পথেই তারা চলছে, এরকমই তো বিষয়। এরকমই, সেটা জামাতের মোহতারাম আমিরের থেকেও এবং আমাদের আমিরের থেকেও, মানে আলোচনা দেখলে বুঝবেন, হাঁটা চলা একদম দুইজনই দুইজনকে আসলে মানে মিটিয়ে দিতে চাচ্ছেন, দুইজনই আরেকজনকে আগায় দিতে চাইতেছেন। কোরআন সে বিখ্যাত আয়াত ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সবসময় একজনকে সম্মান করে আগায় দেওয়া। তো সেটা দুই আমিরের মধ্যেই এত চমৎকার ছিলেন যে এটা একটা আদর্শ হতে পারে যে দুইজন রাজনৈতিক দল, তাদেরকে দৃশ্যত মনে হয়, যারা এক কাতারে নাই, যাদের মধ্যে ঐক্যর কথা আসতেছে, তাদের আচরণ পরস্পর এত চমৎকার ছিল যেটা এই দুই মোহতারাম আমিরের আচরণ থেকে একটা দৃষ্টান্ত হতে পারে।